কভারের ভেতরে রয়েছেন, বাট রাউডি সিএমএফ এর সাথে নিচ্ছেন Oh. ফাইটটা। ডাউন করে ফেলা হয়েছে কুলবয়, হি হ্যাজ বিন টেকেন ডাউন। পাশাপাশি জোটিক তাকেও টেক ডাউন করেছেন রাউডি। এওয়ান আরজি এবার কিন্তু গর্জে উঠেছেন, ফার্স্টেই কিন্তু গ্রেনেড এলিমিনেশন দেখতে পাচ্ছি রাউডির নামের পাশে। সিএমএফ কে কিন্তু পুরোপুরি উড়িয়ে দিতে চাইছেন, বাট কোকেম তিনিও কম যাচ্ছেন না, বাট কাউন্টার নকটা করে নিয়েছেন রাউডি। ওদিকে ফয়সাল নেট দিয়ে কিন্তু ডেটকে করেছেন টেক ডাউন, ফয়সাল নেট দিয়ে ভলটেক্সকে ফিনিশ করে দিয়েছেন। রাউডির হাতে কোকেম ধরাশায়ী হয়ে গিয়েছেন ফয়সাল, ভলটেক্সের ফিনিশটা নিয়ে নেবেন, ডেটকে টেক ডাউন করেছেন ফয়সাল। আগের রয়েছে ওল্ড গ্যাংস্টার, তাদের সাথে এমন আর জি স্পোর্টসের একটা ফাইট শুরু হয়ে গেল। রাউডি কিন্তু কিলটা সিকিউর করে নিল তার টিমের জন্য। মিনওয়াল এখানে সিনিস্টারকে ওয়াইপ গড নক করেছিল, সো সিনিস্টারকে রেস্কিউ করাটা পসিবল হবে নাকি সেটা দেখা যাক। রেস্কিউ তো করা পসিবল হয়নি, বাট রিকলের সুযোগ আছে। বাট জিতু এখানে রাউডিকে করে দিয়েছে নক, সো এমন আর জি স্পোর্ট দে আর ইন ট্রাবল। চারটা প্লেয়ারই কিন্তু একসাথে ছিল, সো রিকলের সুযোগটা কি তারা ইউজ করতে পারবে নাকি? জিতু কিন্তু ডেস্টমকে ওইখান থেকে পুরো টার্মিনেট করেই দিল। সো লাস্ট ওয়ান ফ্রম A1 RG Esports। এনার্জির জন্য রাস্তাটা আরো অনেক বেশি পরিষ্কার, যদিও তারা ডুবোতে রয়েছেন যেখানে নট এলিমিনেশন রয়েছে। অবশ্যই কিন্তু এই নট এলিমিনেশন থেকে তারা টার্গেট থাকতে হবে। আরো এলিমিনেশন যদি ডেডস্ট্রম তিনিও বেঁচে গিয়েছেন। ও মাই গুডনেস, বলতে হবে কিন্তু কই মাছের প্রাণ, বা ডেডস্ট্রম একের পর এক সার্ভাইভ করে যাচ্ছেন। একটু আইন তিনি বিন স্মোককে করেছেন টেক ডাউন। টপ 8 আমরা চলে এসেছি যেখানে নাহিদকে ফিনিশ করে দেওয়া হয়েছে। নারুতো একের পর এক এলিমিনেশন পিক করছেন। ফারদিন ডমিনেশনে চলে এসেছেন, ট্র্যাজেডির দিকে নেট ছুটতে হয় এবং ট্র্যাজেডি কিন্তু একটা ট্র্যাজিক এন্ডিং চলে এসেছে। ফারদিন এই মোমেন্টে তিনি সফট কভারের সামনে তো রয়েছেন, বাট জোন থেকে আগেই কিন্তু এলিমিনেট করে দেওয়া হয়েছে। এন্ড এই মোমেন্টে A1 আর যেটা ফাইটটা নিতে হবে, কাউন্টার নকটা বের করতে হবে। এখান থেকে ফাস্টার নক বের করে নিয়েছেন। ও মাই গুডনেস, বাট কভারটা এসেছে পারফেক্ট টাইমে। ফ্ল্যাশ, হোয়াট এ গুড কভার দ্যাট ওয়াজ। 12টা এলিমিনেশন চলে এসেছে এই মোমেন্টে আমাদের কাছে, A1 এনার্জির কাছে। টপ 5 এও চলে এসেছেন। যদি এই ম্যাচটা থেকে একটা ডুও চিকেন ডিনার বের করে নিয়ে আসতে পারেন, দ্যাট উড বি এ গ্রেট ইনিশিয়েটিভ বাই A1 এনার্জি। নেইড এসেছে, ফ্ল্যাশ ঠিক কতগুলো নেইড ডজ করছেন, সার্ভাইভ করছেন। লাক কিন্তু খুব সুন্দরভাবে ফেভার করছে A1 এনার্জিকে। টপ 5 এ কিন্তু আমরা কিন্তু গ্রেনেডটা ছুড়ে মারছে, গ্রেনেড অনেক ভালো ডজ করতে দেখছিলাম A1 RG কে, বাট এখন তারা যেই জায়গাতে আসলে পড়ে গিয়েছে এইখান থেকে বাঁচাটা অনেকটা ডিফিকাল্ট আছে। বাট তারা এখন অনেকটাই বিপদে, দেখতে দেখতে প্লেয়ার কিন্তু নক হয়ে যাচ্ছে অ্যান্ড ফিনিশও হয়ে যেতে দেখা গেল। এই পাশে A1 RG তারাও কিন্তু মুভ অন করছে অ্যান্ড A1 RG জোনটা ধরার চেষ্টা করছে। সবার আগে জোন ধরতে পারলে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ থাকে, সেই অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে কিন্তু অনেক পয়েন্ট ইজিলি পিক করে নেওয়া যায়। সিএমএফ তারা অনেকটা বিপদে, এই পজিশনে আসলে প্লেয়ারকে রেস্কিউ করতে পারবে নাকি সেটা একটা ভাবার বিষয়। ডেস্ট্রমকে এখানে নক করা হয়েছে, দুজন সার্ভাইভ করছে, দ্রুত রেস্কিউটা করে নিতে হবে। একদম ব্লু জোনের এইজি কিন্তু তারা ফাইটটা কন্টিনিউ করছিল এন্ড এখান থেকে আসলে রেস্কিউ করে জোনের ভিতরে তারা ইজিলি যেতে পারবে। ওই পাশটাতে অতটাই কম্পিটিশনে টিকে থাকতে হলে কিন্তু অনেক বেশি পয়েন্ট দরকার তাদের। এফবিআই তারাও কিন্তু এখানে হারিয়ে গেল। সো উই আর ডাউন টু টপ 3 টিম। সেখানে থাকে A1 RG Esports ভার্সেস AQB Esports এন্ড ডেল্টা স্পোর্টস। অবশ্যই। অ্যান্ড এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু A1 RG তারা রয়েছেন ডুয়োতে। অ্যান্ড ওই জায়গা থেকে কিন্তু আমরা ক্রিপ্টন তাদেরও কিন্তু একজন প্লেয়ার ডাউন হয়ে গেছেন। 5টা এলিমিনেশন চলে এসেছে, একের পর এক নেইড করার ট্রাই করছেন। দুদিকে কিন্তু নজর রাখতে হবে রাউডিকে। রাউডি যেহেতু যুক্ত হয়েছেন অবশ্যই এক্সট্রা পাওয়ার হাউস, বাট এই জায়গা থেকে ফ্ল্যাশ তিনিও হয়ে গেছেন ডাউন আউট অফ নোওয়্যার শিনজির কাছ থেকে। শিনজি সামনেই বসেছিলেন, মলোটপটা করা হয়েছে, নক হয়ে যাবেন শিনজি, বাট শিনজি কানেক্ট কি করতে পেরেছেন কিনা। শিনজি ফ্ল্যাশকে টেক ডাউন করেছেন, গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে রাউডির উপর, যেভাবে অ্যাগ্রেসিভলি কিছুই কিন্তু আর নেই। বাট রাইট নাও এবার আমরা দেখতে পাচ্ছি A1 RG তারা যেহেতু দুটো এলিমিনেশন পেয়ে গেছেন, 12টা টিম এখনো পর্যন্ত আমাদের সাথে রয়েছে এবং 42 জন প্লেয়ার্স অ্যাভেলেবল। স্টেজ ট্যুর জোনটা আমরা দেখতে পাচ্ছি, আমরা সময় রয়েছে 2 মিনিটের কাছাকাছি। দূর থেকে ঠিক ব্যাট কিং এর কাছে হয়েছেন ডাউন MT10 তারা কিন্তু রয়েছেন। অ্যান্ড এই মোমেন্টে তারাও ফাবিটাকে ফিনিশ করে দিয়েছেন। যদিও রাউডি তিনি কানেক্ট করার ট্রাই করছিলেন, এতটা দূর থেকে কানেক্ট করা কিন্তু আসলে মুশকিল, বাট ফ্ল্যাশ চুপি চুপি তিনি লুট করছেন। তার টার্গেট ভাই আমার আগে লুট লাগবে, ফাইট নেব পরে। বাট এখান থেকে TNZ এইবার কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে মুভ আউট করতে। যদি A1 RG-র সাথে দেখা হয়ে যায় তাদের, তারাও কিন্তু ফাইট নিতে চাইবেন অবশ্যই। বাট রাইট নাও A1 RG দে আর লুকিং ভেরি ডেঞ্জারাস। তারা বুঝে গিয়েছেন TNZ
সাইডে যে এখানে এনার্জি রয়েছে অ্যান্ড এইখান থেকে জিনিসটার আরো একটা অ্যাটাক করেছেন জোকারকে সাথে সাথে ফিনিশ করে দেওয়া হয়েছে। ব্যাট কিং কোনো ধরনের ভুল করা যাবে না যদি এই জায়গা থেকে তিনি মাথাটা উঁচিয়ে তিনি রেস্কিউ করতে চান, সেক্ষেত্রে তাকেও কিন্তু মারা হবে একটি হেডশট, তিনিও হয়ে যাবেন কিন্তু ডাউন। বাট আপাতত তিনি রিজের কভারে এসে তারপর তিনি রেস্কিউ মিশনটা কমপ্লিট করছেন। বাট ফ্ল্যাশ অলরেডি ভেহিকল নিয়ে চলে এসেছেন, যেখানে কিন্তু রিস্কি চলে যাচ্ছেন কিন্তু সাপোর্টটা দেওয়ার জন্য। ফ্ল্যাশ চলে এসেছেন ভেহিকল নিয়ে, নিজেকে হিল আপ করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল জোকারকে। এই ফাইটটা থেকে এনার্জি তারা কি পিক করতে পারবেন কিনা এলিমিনেশন। ভেহিকল নিয়ে সোজা ভেহিকল রান ওভার দিতে হবে। হি হ্যাজ বিন টেকেন ডাউন এই মোমেন্টে, ডাবল রান ওভার দেওয়ার চেষ্টা জোকার, তিনি কিন্তু ডেথস্টর্মকে টেক ডাউন করেছেন। ফ্ল্যাশ রিটেলিয়েশন ফায়ারে জোকারকে করেছেন টেক ডাউন, সামনে রয়েছেন রাউডে টেক ডাউন করার চেষ্টা কার্লো, বাট পারবেন না তিনি টিকতে, তিনিও হয়ে গেছেন ডাউন। রিস্কি ইজ দ্য লাস্ট প্লেয়ার, সিটটা সুইচ করেছেন, রাউডে করেছেন টেক ডাউন। সামনে রয়েছে আরো একজন প্লেয়ার এনার্জি, তাদের ভিড়টাকে কিন্তু নাড়িয়ে দেওয়ার চেষ্টা। ফ্ল্যাশ রয়েছেন, দূর থেকে আসছেন সিনিস্টার, কভার আপ করতে হবে অবশ্যই, বাট পারবেন না, সাপোর্টটা এসেছে প্রপার টাইমে। এনার্জি শুধুমাত্র ডেডস্টর্মকে হারিয়েছেন। ডেডস্টর্ম কপালটাই খারাপ বলতে হবে, ডেডস্টর্ম তিনি হয়ে গেছেন ফিনিশ, আর কাউকে পারলো না। রাউডিকেও তো ফিনিশ দিতে পারতো, বাট না, ডেডস্টর্মকে ফিনিশ দিয়েছে টিএনজেড। এন্ড রাইট নাও এনার্জি ট্রাউতে কনভার্ট হয়ে গেছেন, ট্রাউতেই কিন্তু এখন বাকি ম্যাচটা কন্টিনিউ করবেন। অবভিয়াসলি ট্রাই থেকে কন্টিনিউ করতে হবে। ইট কামস চ্যাম্পিয়ন্স A1 RG eSports, তারা কিন্তু নিয়ে নিল এই টুর্নামেন্টের ট্রফি। সো কনগ্রাচুলেশন টু দ্য উইনিং টিম। টোটাল কিল ছিল 74 এন্ড তারা টোটাল একদম 100 পয়েন্ট নিয়ে 100 পারফরমেন্সের সাথে কিন্তু তারা এই টুর্নামেন্টের ট্রফিটা হাতে নিয়ে নিল। সো ইয়া ভাইয়া, কনগ্রাচুলেশন। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, কংগ্রেচুলেশন।